আমিন, রেজা শাহ, হিটলার, সুকর্ণ, মুসোলিনি এদের নাম শুনেছেন? ইদি আমিন কঙ্গোর স্বৈরশাসক, হিটলার জার্মানের স্বৈরশাসক, সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বৈরশাসক, মুসোলিনি ইতালির স্বৈরশাসক। এদের নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু এদের নাম যদি কেউ নাও শুনে থাকেন, শেখ হাসিনার নাম নিশ্চয়ই শুনেছেন। এরা হলো পৃথিবীর একদম অ্যাটার্ড স্বৈরশাসক, ফ্যাসিবাদী, খুনি, কোটি কোটি মানুষ মেরেছে। এখন এদের সিরিয়ালে শেখ হাসিনার নাম কত নম্বরে থাকতে পারে বলে আপনি মনে করেন? ইদি আমিনকে মনে করা হয় প্রায় 40 লক্ষ মানুষ মেরেছে। হিটলারের ব্যাপারে মনে করা হয় প্রায় 1.5 কোটি মানুষ মেরেছে। রেজা শাহ পেহলভির ব্যাপারে মনে করা হয় প্রায় 30 লক্ষ মানুষ মেরেছে। সুকর্ণর ব্যাপারে খুব ভালো একটা ডাটা নাই, 22,000 আনুমানিক ধারণা করা হয়। মুসোলিনির ব্যাপারে মনে করা হয় প্রায় 1 লক্ষ উপরে মানুষ মেরেছে। অ্যারিস্টাইড, হাইতির প্রেসিডেন্ট ছিল অ্যারিস্টাইড, তিনি প্রায় 13,000 মানুষ মেরেছেন। এর মাঝে অনেক লোক আছে, কিন্তু সংক্ষিপ্ত সময় মাত্র 36 দিনে প্রায় 3,000 মানুষ মেরে ফেলেছে শেখ হাসিনা। এত অল্প সময়ে এত বেশি মানুষ মারার নজির পৃথিবীতে খুব বিরল। ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তোবা বুঝতে পারবেন। দুই বছর যাবৎ কিন্তু ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েল। 2 বছরে প্রায় 70,000 মানুষকে তারা হত্যা করেছে। 70,000 2 বছরে, অর্থাৎ 730 দিন। 730 দিনে 70,000 মানুষকে তারা হত্যা করেছে। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারেন যে শেখ হাসিনা 36 দিনে 3,000 মানুষ মেরেছে। তাহলে 1 বছরে কত হইতো তার? 30,000। তার উপরে শেখ হাসিনা আরো কেস কেন বেশি ভয়াবহ? সে আপনার দেশের লোক, মানে আমাদের দেশের সুরত ধরে সে ছিল। আসলে সে তো ভারতের দালাল। সে ভয়ঙ্কর বেঈমান। নেতানিয়াহু ধরেন সে ইহুদি, মুসলমানদেরকে মারছে। শেখ হাসিনা কি ইহুদি? না। শেখ হাসিনা মনে মগজে হিন্দুত্ববাদী হলেও সে নাম ধারণ করেছে মুসলমান। তাহলে বুঝেন কি ধরনের ভয়ঙ্কর এক ফ্যাসিবাদের ভিতরে আমরা ছিলাম। আমরা নিজেরাও জানি না যে আমরা কি রকম ভয়ঙ্কর ফ্যাসিবাদের মধ্যে ডুবেছিলাম। আমরা ধারণাই করতে পারি নাই। আল্লাহ জানে জাতিগত কোন পাপের কারণে হাসিনা মুজিবদের মতো শাসক আমাদের উপর আল্লাহ চাপিয়ে দেয়। ভুল ত্রুটি সরকার করে, সরকার বিদায় নেয়। এরশাদও তো স্বৈরশাসক ছিল, এরশাদ বিদায় নিয়েছে না। তারপরে আপনার শেখ খালেদা জিয়া 1996 সালে পদত্যাগ করেছে না, কিন্তু মানুষ মারছে এইভাবে? মানুষ মারে নাই। আপনি যদি তুলনা করেন, এর ধরেন 1969-এর গণ অভ্যুত্থান, তোফায়েলকে যে গণ অভ্যুত্থানের তারকা নেতা মনে করা হয়, সেই তোফায়েল গণ অভ্যুত্থানের সময় মানুষ মারা গেছে কতজন? 39 জন। বিশাল এক গণ অভ্যুত্থান হয়েছে। আবার এই যে আপনার 52 সালের ভাষা আন্দোলনে মানুষ মারা গেছে কতজন? 61 জন মনে করা হয়, কিন্তু তালিকা দিতে পারে নাই। আমরা 7-8 জনের সালাম জব্বর বরকত ওনাদের নাম জানি, কিন্তু ধরেন 62 জন মারা গেছে, বা 69-এ মারা গেছে 41 জন। বড় বড় আন্দোলন, কিন্তু ভাষা আন্দোলন। দেখেন এত মানুষ মারা নেই। শেখ হাসিনা 36 দিনে, এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমি 3,000-এর কথা কেন বললাম? 3,000-এর বেশি হবে। জাতিসংঘের তদন্ত করে 1485 জনের ডাটা পেয়েছে যে নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর মধ্যে 865 জনের ডিএনএ টেস্ট করা হয়েছে। কত মেডিকেল, যেমন এই যে
ঢাকার একটা প্রাইভেট মেডিকেল, এনাম মেডিকেল থেকে পাঁচজন জুলাই যোদ্ধার লাশকে নদীতে ফেলে দিয়েছে ডাক্তাররা, অফিসের পিয়নরা, ওই পুলিশের নির্দেশে। সেগুলো বের হবে। এই যে অনেক হিসাবই আমরা জানি না, হ্যাঁ, অনেক হিসাব আমরা জানি না, জানা নাই। এত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ আপনার আইয়ুব খানকে বাংলাদেশের প্রথম আলো, জনকণ্ঠ, প্রথম আলো এরা স্বৈরশাসক বানাইছে। আমি প্রথম আলো বলতে প্রথম আলোর ভিতরে যারা কাজ করে তাদের কথা বলছি। যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সবার আগে কাজ করছে কোথায়? জনকণ্ঠে। এরপরে ভোরের কাগজ, বুঝছেন, ভোরের কাগজ থেকে তারা আজকের কাগজে গেছে, আজকের কাগজ থেকে তারা গিয়েছে আপনার এই প্রথম আলো প্রতিষ্ঠা করেছে। সেই থেকে শুরু করে তারা সেই প্রোপাগান্ডা চালাইছে পাকিস্তানের বিরুদ্ধে। এই প্রোপাগান্ডা আজ পর্যন্ত সেইভাবে চলছে। এখন যদি আপনি সেটাকে ক্যাচিং অ্যান্ড ম্যাচিং করেন, তাহলে কম্পেয়ার করতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ডিক্টেটর, হোয়াট ইজ দ্য বিটুইন থাউজেন্ড অফ ডিক্টেটর। না, এটার আলোকেই আমরা আসলে নিশ্চিতভাবে ধরে নিতে পারি কারা আসল স্বৈরশাসক। পারি না? স্বৈরশাসকদেরকে চিনতে এই স্বৈরশাসনের সেই পদ্ধতিটি আমাদেরকে যুগে যুগে মেনে নিতে হয়, কম্পেয়ার করেই মেনে নিতে হয়। তাহলে আপনার এই যে ইদি আমিনের কথা আমরা বলি, ইদি আমিন, হ্যাঁ, তারপরে আপনার ধরেন মনে করেন হিটলার। ইদি আমিন কোথাকার? কঙ্গো। তারপর হিটলার কোথাকার? জার্মানি। ইদি আমিন পেশায় কি? মুসলমান, মানে ধর্মে মুসলমান। হিটলার ধর্মে কি? খ্রিস্টান। তারপরে আপনার রেজা শাহ পেহলভি ইরানের। এই যে এখন যে ইরানের শাসক আছে তাদের আগেই কিন্তু রেজা শাহ ছিলেন, সে পালাইছে। এখন কথা হলো, এই শাসকরা কেউ কিন্তু তাদের শাসন শেষে ফিরে আসতে পারবে। সুকর্ণ, মেঘবতী সুকর্ণ ছিল না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট? সুকর্ণের বাবাই ছিল এই আপনার, তার বাবা ছিল স্বৈরশাসক ইন্দোনেশিয়া। সুকর্ণের একটা মজার গল্প আছে, আরেক সময় একটা বলবো। এদের সবার জীবনে আমার মোটামুটিভাবে পড়ে। তারপর মুসলিনি ছিলেন ইতালির ধনী দেশের স্বৈরশাসক, হিটলারও ধনী দেশের স্বৈরশাসক। অ্যারিস্টাইড হাইতি পেশায় খ্রিস্টান, ছিলেন এই যে সার্সের পাত্রী। অ্যারিস্টাইড ছিলেন সার্সের পাত্রী। এই 5 ফেসিবাদের পরে আপনি খুঁজে পাবেন শেখ হাসিনার নাম। সময়ের তুলনায় সবথেকে বড় স্বৈরশাসক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।